দেখলাম যে ভালো না, সুতরাং তোমাদেরকে আমি সাজেস্ট করব একদম কিনো না। আর যারা এখনও কেনোনি, কিনবে ভাবছো, একদম কিনবে না, ভালো না। বাসন রেখেছে, দেখো বাসন রেখেছি, বাসনগুলোর ভিতরে ধুলো তো পড়েইছে, প্লাস অনেক দিন ধরে শখ ছিল, ফাইনালি আমার শখটা পূরণ হলো। তো ফ্রেন্ড, তো দেখো আমার পিছনে এখন আমাদের যে বাড়ির সামনে যে পুজোটা হচ্ছে, সেই পুজোটা কেমন প্রস্তুতি চলছে, তো তোমরা দেখতে থাকো। আমাদের বাড়ির সামনে প্রস্তুতি মানে পঞ্চমী থেকে এখানে মেলা স্টার্ট হয়ে যায়, ওকে। তো এইরকমভাবে আমাদের প্রস্তুতি এখন চরমে। তো নেক্সট দেখো, বুধবার দিন আমি একটু বহরমপুর খাগড়া রোড স্টেশনের দিকে গিয়েছিলাম একটা ডাক্তারের কাছে, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। তো সেইখানে দেখছি পাইকারি একটা দোকান, সেই দোকানে দেখছি অনেক রকম ফাইবারের জিনিস পাওয়া যাচ্ছে। তো দেখো আমি কি কিনেছি, দেখো তো গাইস, দেখতে পাচ্ছ তোমরা এটা কি? একটা কাচের চা খাবার সেট, দেখতে পাচ্ছ? 6টা আছে, 6খানা। দেখো আমার ছেলের হাতে, এই একটা, 1 2 3 4 5 6, 6টা কাচের সেট। কাপ, শুধু কাপ, হ্যাঁ, কোনো প্লেট নয়। তো এবার বলি দামের কথায়। দেখো আমি মেশো, তারপর ফ্লিপকার্ট, অ্যামাজনে দেখেছি অনেকটাই দাম বলছে। তো আমি দোকানটাতে ঢুকে অনেক রকম দেখতে দেখতে বলছি যে এরকম শুধু কাপ হবে কাচের? বলছে হ্যাঁ হবে। দিয়ে এই কাপগুলো মিশোতে দাম বলছিল 300, 290 এরকম দাম বলছিল, হ্যাঁ। তো এখানে কত নিল জানো তো? মাত্র 200 টাকা। কি সুন্দর হয়েছে তাই না? যা ভালো লাগে না চা খেতে। আজকে বিকেলবেলায় চা খেয়ে তোমাদের দেখাবো, মানে দুধ চা খাও সেটাও একটা দারুণ লুক, আবার লিকার চা খাও সেটাও একটা দারুণ লুক, অসাধারণ। আমি দেখেছি বলেই কিনলাম, আমার অনেক দিন ধরে শখ ছিল, ফাইনালি আমার শখটা পূরণ হলো। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও কাপগুলো। তো দেখো তাতানের আজকে লাস্ট স্কুল হলো, মানে লাস্ট বলতে ওর পুজোর আগে লাস্ট আজকে স্কুল হলো। তো লক্ষ্মী পুজোর পরে খুলবে, 12 থেকে 14 দিন ছুটি দিচ্ছে। তো তাতানের তো এখন বিশাল ব্যাপার। তাতান তো আজকে তো প্রথমা, তো প্রথমাতেও আজকে একটা নিউ লুক দেবে। ওর তো অনেকগুলো জামা হয়েছে, তো তোমাদের সাথে আমি ওর লুকটাকে শেয়ার করব। তারপরেই দেখো আমি এখানে একটু ঘর টরগুলো পরিষ্কার করার উদ্দেশ্যে চলে আসলাম। এটা আমার একটা কিচেন ক্যাবিনেট। এই ক্যাবিনেট থেকে আমি সমস্ত জিনিসপত্র বের করছি। বের করার পরে একটা পরিষ্কার ভিজে ন্যাকড়া দিয়ে আমি জায়গাগুলো সব মুছে নেব। আমি দেখছি ভেতরে ছোট্ট ছোট্ট ধুলোকণার আস্তরণ পড়ে গেছে। তো প্রতিদিনই আমি ডাস্টিং করি, কিন্তু ডিপ ক্লিন তো আর হয় না ওইভাবে। তো দেখো আমি এখানে একটা ন্যাকড়াটা ভিজিয়ে নিয়েছি, দিয়ে মুছে নিচ্ছি। আগে প্রথমে জিনিসগুলো বের করে নিলাম, দেখতেই তো পারলে। তারপরে মোছার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি ফাইনাল লুকটা। তারপর দেখো ক্যাবিনেটের মাথার ওপরটা দেখো 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 কত ধুলো। এগুলো কিন্তু আমি প্রতিদিনই ডাস্টিং করি, তবু এই ধুলোগুলো কিছুতেই ওঠে না। এখন দেখো আমি মুছছি কিভাবে ক্লিন হয়ে যাবে। তো একটা ম্যাজিকের মতন একবারে ক্লিন ধবধবে পরিষ্কার করে ফেলবো, দেখো তোমরা। দেখো গাইজ, এইগুলো না ভালো না, একদম ভালো না। কেন কি
ভেতরে মাকড়সা ঢুকে যায়, তাহলে যে জিনিসের মাকড়সা ঢুকে যাচ্ছে তাহলে কি সেটা ভালো? সুতরাং এগুলো না কেনাই ভালো। একটা কিনেছি, কিনে ব্যবহার করে দেখলাম যে ভালো না, সুতরাং তোমাদেরকে আমি সাজেস্ট করব একদম কিনো না। আর যারা এখনও কেনোনি, কিনবে ভাবছো, একদম কিনবে না, ভালো না। বাসন রেখেছে, দেখো বাসন রেখেছি, বাসনগুলোর ভিতরে ধুলো তো পড়েইছে, প্লাস ককরোচ, তারপর মাকড়সা সব এগুলো ঢুকে যায়। সুতরাং একদমই ভালো না, কেনো না তোমরা। সব থেকে এইগুলো ভালো, এটা ভালো, খুব ভালো। ধীরে সুস্থে একটু ব্যবহার করতে হবে, কিন্তু ভালো, কোনো মাকড়সা টাকড়সা কিচ্ছু না, আরশোলাও ঢুকবে না, এইও ভালো না একটু। এই বালতিটা দেখছো, এই বালতিটা মৃত্যুঞ্জয় আমাকে বলেছিল যে কয়দিন চলছে চলুক, প্লাস্টিকের বালতি ভেঙে গেলে তোমাকে একটা স্টিলের বালতি কিনে দেবো। তো দেখো ছোট ছেলেটা ভেঙে দিয়েছে, তো ভেঙে দেওয়ার পরে আমার ওর কথা খুব মনে পড়ছে, যে বলেছিল কিনে দেব, কোথায় চলে গেছে আর কি করে কিনে দেবে। তো দেখো আমি পরিষ্কার করার পর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে, চকচক করছে, ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে না নিজের মনটাও ভালো লাগে। তো এটা আমি মানে পরিষ্কার করার পরে তোমাদের দেখাচ্ছি ছবিটা। তারপরেই দিস ইজ ফাইনাল লুক তাতানের। আজ যেহেতু প্রথমা, তাই তাতান সাজুগুজু করে ফেলেছে চান করার পরে। এই টি শার্টটা আমার দিদি দিয়েছে এক্সপ্রেস বাজার থেকে। তো কেমন লাগছে জানাবে। তো তারপরেই আমি বাথরুমগুলো ক্লিনিং করার জন্য নেমে পড়েছি, রীতিমতন মুখে গামছা বেঁধে। তো ওপরের যে স্টাইলসগুলো আছে এগুলো এমনি একটু স্ক্রাবার দিয়ে ঘষে নিচ্ছি, তাতেই উঠে যাচ্ছে। তো যেহেতু এই ঘরগুলো ভাড়া ছিল, সেহেতু বাথরুমটাও ভাড়াটিয়ারা ব্যবহার করতে বললে এইরকম অবস্থা। তো আমার পক্ষে একদিনে ক্লিনিং করা অসম্ভব ব্যাপার। তো আজকে আবার ওপরের টাইলসগুলো আমি পরিষ্কার করছি। আর এই দেখো এখান দিয়ে নিচ দিয়ে হলুদ হলুদ জলের আয়রন, এইগুলোতে একটু অ্যাসিড ঢেলে দিলেই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আজকে আর নয়, কারণ অ্যাসিডটা শেষ হয়ে গেছে। তো এখানে প্রত্যেকটা দেওয়াল এইভাবে পরিষ্কার করছি, দেখে নাও তোমরা। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, টাটা, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে।